সম্মুখ যুদ্ধে ইরানের কাছে লজ্জার ভরাডুবি হলেও দখলদার ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ বসে নেই। ইসলামী প্রজাতন্ত্রের দেশটির কাছে মর্যাদা হারিয়ে পাগল প্রায় অবস্থা তাদের। 12 দিনের যুদ্ধে পরাজয়ের পর ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতেছে নেতানিয়াহুর গোয়েন্দা বাহিনী। ইস্পাত দৃঢ় ইরানিদের ফাঁদে ফেলতে গণহারে ফোন দেওয়া শুরু করেছে মোসাদ। উদ্দেশ্য একটাই, এই পন্থা অবলম্বন করে গুপ্তচর বৃত্তি ও ইরানের জাতীয় নিরাপত্তা তথ্য হাতিয়ে নেয়া। আর এসব খামেনির দেশে বসেই বাস্তবায়ন করছে নেতানিয়াহুর গুপ্তচররা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দেশের অভ্যন্তরে ইসরায়েলি তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের গুপ্তচররা ইরানিদের গণহারে ফোন করছে। তাদের লক্ষ্য টেলিফোন, গুপ্তচর বৃত্তি এবং জাতীয় তথ্য সংগ্রহ করা। তবে ইসরায়েলিদের অপতৎপরতায় হাত গুটিয়ে বসে নেই ইরানিরাও। এরই মধ্যে ইসরায়েলি গুপ্তচর বৃত্তি রোধে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইরানের ভূখণ্ডে বসে গুপ্তচর বৃত্তি ও ইসরায়েলকে সহায়তা দেওয়ায় 7 শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। রাজান, নাহাভান্দ ও হামাদান শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ড চালানোর জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্যও তাদের দোষী সাব্যস্ত করা হয়। সেই সাথে মোসাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত 13 জুন ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় অবৈধভাবে অপারেশন পরিচালনা করে ইসরায়েল। লক্ষ্য ছিল দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। এই কাজে ইসরায়েলের বিমান বাহিনী ও মোসাদকে সহায়তা করে ইরানের ভেতরে থাকা কমান্ডোরা। লক্ষ্যবস্তু ধরে ধরে তারা অভিযান পরিচালনা করেছে, আর এতে নিখুঁতভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয় দখলদার সেনারা। কমান্ডোদের অভিযান নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, আমরা ইরানের আকাশসীমা ও আমাদের পছন্দের প্রতিটি স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলাম। এটি সম্ভব হয়েছে আমাদের বিমান বাহিনী এবং স্থলভাগে কমান্ডোদের যৌথ প্রচেষ্টা এবং কৌশলের জন্য। এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি গুপ্তচরেরা ইরানের অভ্যন্তরে ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক করার পাশাপাশি গুপ্তচরদের ধরতে সাঁড়াশি অভিযানও শুরু করেছে তারা। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের সংসদ ও বিচার বিভাগ জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে আরও গুরুতর শাস্তি কার্যকর করবে। সেই লক্ষ্যে সোমবার একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার, যার লক্ষ্য গুপ্তচর বৃত্তি ও ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে শত্রু দেশগুলোর সাথে সহযোগীদের জন্য শাস্তি তীব্র করা। আশরাফুল ইসলাম, 71। ما با قدرت در قبال هر تجاوزی که انجام بده